ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। দেখো তোমাদের আজকে আমি নতুন টপিকস নিয়ে এসেছি। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর সকলে সুস্থ থাকো। এরপর দেখো আজকে আমি একটা নতুন ভিন্ন অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা, না এটা লিখতে গিয়ে অনেকেই একটু কষ্ট করেই মনে রাখে। এত কষ্ট করা মনে রাখার মোটামুটি দিন শেষ হয়ে গেছে। একটু সহজে মনে রাখার চেষ্টা করব। দেখো, যদি বলে তোমাদের যে ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো, ২ অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো, কিংবা বলে যদি যে ৩ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো, ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো। অনেকে এটা মনে রাখে যে ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা ৯৯৯, ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা ৯৯৯৯৯। তো আমরা ওইগুলো ঠিক আছে, অত ঠিকই আছে। কিন্তু আমরা যদি আরো খুব সহজে মনে রাখতে পারি সেটা আমরা একটু দেখব। দেখো আমি কিভাবে দেখাচ্ছি। দেখো, ভিন্ন অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা। যদি এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান, তখন কি লিখবো না শুধু এক। এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক। আচ্ছা, আমরা জানি যে সংখ্যার প্রথমেই একদম এক আছে, তাহলে সব থেকে এটা একটাই অঙ্ক, তাহলে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক। যদি বলে ২ অঙ্কের ক্ষুদ্রতম, অনেকে আমরা মনে রাখি যে ১০, কিন্তু তখন ১০ লিখে দিই, তখন আমরা কি লিখি ১০। আবার যদি ৩ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলে, ৩ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলে, তখন আমরা এখানে ১০০ লিখি। ঠিক আছে, এটাও ভালো। যদি ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলে কি ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলে, তখন আমরা লিখি ১০,০০০। ১০,০০০ লিখি তখন। ঠিক আছে, কিন্তু আমি আর একটা তোমাদের সহজ করে বলে দিচ্ছি। যদি বলে যে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক, এইটা মনে রাখবে। তারপর যখনই অঙ্ক সংখ্যা বেড়ে যাবে, যদি বলে ২ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তখন কি করবো, একের পিঠে একটা শূন্য। যদি বলে ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, একের পিঠে ৩টে শূন্য। এইভাবে মনে রাখবে যে এখানে যদি ৪ অঙ্ক বলে একটা শূন্য কম, ৫ অঙ্ক বললে ৪টে শূন্য, ৬ অঙ্ক বললে ৫টা শূন্য, ৮ অঙ্ক বললে ৭টা শূন্য। তাহলে তোমাকে যদি বলে ২০ অঙ্কের সংখ্যা, তাহলে ১৯টা শূন্য বসিয়ে দাও। তো ওটা কত সংখ্যাটা হচ্ছে সেটা তোমাকে আর মনে রাখতে হবে না। ঠিক আছে, তাহলে এই একটা সহজ। যদি বলে যে ৬ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে কটা শূন্য বসাবে, ৫টা শূন্য গুনে নেবো। একের পিঠে একটা, দুটো, তিনটে, চারটে, ৫টা, ৫টা শূন্য। এরপর একটা প্রশ্ন হতে পারে, যেখানে ৫ অঙ্ক ৬ অঙ্ক বলেছে, এখানে ৫টা শূন্য বসালো। হ্যাঁ, এখানে ৫টা শূন্য আর এই এক, তাহলে ৬টা রাশি হয়ে যাচ্ছে আমার, তাহলে ৬টা অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমার মূল কথাটা কি, এখানে যতটা অঙ্কের ক্ষুদ্রতম বলবে, একটা সংখ্যা কম দিয়ে তটা শূন্য। যদি ৬ অঙ্ক বলে ৫টা শূন্য, ৭ অঙ্ক বললে ৬টা শূন্য, ৮ অঙ্ক বললে ৭টা শূন্য, ব্যাস হয়ে যাবে। এটা গেল ক্ষুদ্রতম। এবার বৃহত্তম সংখ্যাটা আরো সহজ। বৃহত্তম সংখ্যা, দেখো বৃহত্তম সংখ্যা যদি লিখতে বলে, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা ৯। এটা তোমরা সবাই জানো যে ১ ২ করে গুনতে গুনতে সব থেকে আমরা শেষে পাই ৯ কে, তারপরেই ১০ দু অঙ্ক সংখ্যা শুরু। ঠিক আছে, তাহলে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা ৯। এটা ২ অঙ্কের বৃহত্তম সংখ্যা তোমরা অনেকেই বলো ৯৯। ৩ অঙ্কের সংখ্যা ৯৯৯। হ্যাঁ, ওটাও মনে রাখো, কিন্তু আরো সহজ করে মনে রাখার জন্য দেখো, যদি বলে এক অঙ্কের সংখ্যা, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা একটা ৯। যদি বলে ২ অঙ্কের বৃহত্তম সংখ্যা, দুটো ৯। যদি বলে ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা, তিনটে ৯। তারপর যদি বলে ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে ৪টে ৯। এটা সংখ্যাটা কত হচ্ছে সেটা আমার অত মনে রাখতে হবে না, শুধু যটা অঙ্কের বৃহত্তম বলবে তটা ৯।
যদি বলে 7 অঙ্কের বৃহত্তম 7টা নয়, 8 অঙ্কের বৃহত্তম 8টা নয়, যদি বলে 20 অঙ্কের বৃহত্তম সংখ্যা 20টা নয়, সেটা সংখ্যাটা হিসাবে যা হচ্ছে হোক, আমার তো জানার দরকার নেই, পরে আমরা জেনে গুণে দেখে নেব। তাহলে এইভাবে খুব সহজে কিন্তু আমরা যে কোনো অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যাটা অঙ্কটা আমরা যে কোনো সময়ে মনে রাখতে পারবো এবং মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? যদি তোমাদের ভালো লাগে তোমরা এটা লাইক শেয়ার করে দিও।